পিছনের কিচ্ছু নাই, বেশি ধুমড়ে মুচড়ে যাওয়ার কারণে খুলে রাখছে, বাট এইভাবে এটা চালায় নিয়ে যেতেছে এক চাকা দিয়ে। রে ভাই, ও কেমনে সম্ভব দেখছেন? দেখেন গাড়িটার অবস্থা দেখেন, অ্যাক্সিডেন্ট কইরা উপরের ওই পাশে বাম সাইডে একদম ভেস্তে গেছে, আর পিছনের মানে কিচ্ছু নাই। হয়তো এটা বেশি ধুমড়ে মুচড়ে যাওয়ার কারণে খুলে রাখছে, বাট এইভাবে এটা চালায় নিয়ে যেতেছে এক চাকা দিয়ে। রে ভাই, ও কেমনে সম্ভব দেখছেন? ও না, সামনে আর একটা গাড়ি আছে, ওই দেখাই যাচ্ছে না, দেখছেন নি অবস্থা? সামনে একটা গাড়ি আছে, এইটারে ওইটা উঁচা করে নিয়ে যাচ্ছে, বাট পিছন থেকে দেখলে মনে হবে এইটা নিজে থেকে চালায় নিয়ে যাচ্ছে এবং এক চাকা দিয়ে উনি চালায় নিয়ে যাচ্ছে। ব্যাপারটা এইরকম মনে হবে যদি আপনি সাইড থেকে না দেখেন। ব্যাপারটা খুবই দুঃখজনক অ্যান্ড ইন্টারেস্টিং। সাইড থেকে না দেখলে বোঝাই কঠিন যে গাড়িটাকে ঠেলে নিয়ে যাচ্ছে। যাই হোক, গাড়িটার যে অবস্থা হয়েছে, ড্রাইভার এবং যে হেল্পার ছিল, অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে। ওরে মারাই গেছে সম্ভবত। দেখছেন অবস্থা, মানে একদম ভিতরে ঢুকে গেছে, একদম ভিতরে ঢুকে গেছে। আপনারা একটু সাবধানে গাড়ি চালাবেন ভাই। এই পিক আপ টিক আপ আরো বেশি অ্যাক্সিডেন্ট হয়। এগুলো গাড়ি হইলো দজা ভাঙ্গা, এর মধ্যে আবার আপনার মানে চালায় কেমনে আল্লাহ জানে, অনেক অ্যাক্সিডেন্ট হয় এই গাড়িগুলো, এই ছোট গাড়িগুলো অনেক অ্যাক্সিডেন্ট হয়। দেখেন অবস্থা কতটুকু দেখা যেতেছে জানি না, একেবারে মানে কিচ্ছু নাই। আল্লাহ, যেই পরিমাণ ভিতরে ঢুকছে, তাহলে ভিতরে যে দুইজন বসেছিল, তাহলে ওই দুইজন মনে করেন একদম চাটকায় গেছে, মানে ভর্তা হয়ে গেছে, এমন একটা অবস্থা আল্লাহ জানে। ভাই রে ভাই, আল্লাহ আল্লাহ মাফ করো আল্লাহ। যাই হোক, সবাই এসব দেখে একটু সাবধানে গাড়ি চালাবে। ধন্যবাদ, ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।